দর্শনা যে কেরু চিনিকল রয়েছে, এই দর্শনা কেরু চিনিকলে গত বৃহস্পতিবার, আ গত শনিবার এবং গতকাল ৪ টি আসলে বোমা উদ্ধার হয়েছে। এই সর্বমোট ৬ টি বোমা উদ্ধারের পর গতকাল যে ৪ টি বোমা উদ্ধার হয়েছে, ঠিক এই কেরু চিনিকলের এক শ্রমিক নেতার যিনি সাংগঠনিক অফিস কক্ষ রয়েছে, ঠিক তার অপোজিটে, অর্থাৎ কেরু চিনিকলে একটি গির্জা রয়েছে। সেই গির্জার ঠিক পাশেই এই ৪ টি বোমা আসলে আ দেখতে পায় স্থানীয়রা। পরে আসলে আ আইনশৃঙ্খলা বাহিনীর খবর দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর আ গতকাল তারা এই ৪ টি বোমা আ আসলে নিরাপত্তার কারণে ঘিরে রাখে। পরবর্তী আজ কিন্তু আসলে আ সেনাবাহিনী সদস্য এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা যারা বাহিনী আছে তারা আ এই ৪ টি বোমা আসলে কিছুক্ষণের মধ্যেই আসলে নিষ্ক্রিয় করবে। কেরু চিনিকলের যেই ঠিক পাশেই একটি আ অব্যবহৃত একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাশেই কিন্তু আসলে এই ৪ টি যে বোমা সাদৃশ্য রয়েছে, এই ৪ টি বোমা সাদৃশ্য আসলে আ নিষ্ক্রিয় করবে। এরই মধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই এই দর্শনা যে কেরু চিনিকল রয়েছে, সেই কেরু চিনিকলে যে চারপাশ এবং ৪ টি বোমার যেখানে ছিল, সেই তার চারপাশেই কিন্তু আসলে আ আইনশৃঙ্খলা যারা বাহিনীর সদস্যরা আছে তারা আ সকাল থেকেই আসলে এই ৪ টি যে বোমা সাদৃশ্যগুলো ছিল সেগুলো আসলে নিরাপত্তার চাদরে আসলে ঘিরে রেখেছিল। পাশাপাশি আমার সাথে কথা হয়েছে কেরু চিনিকলের যিনি ব্যবস্থাপক আছে তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে গত বৃহস্পতিবার এবং আ গত শনিবারে যেই ২ টি বোমা উদ্ধার হয়েছে সেই ঘটনায় কিন্তু ২ টি মামলা আসলে পৃথক ২ টি মামলা করা হয়েছে। পাশাপাশি আ গতকাল যে ৪ টি বোমা উদ্ধার হয়েছিল, যেটি কিছুক্ষণের মধ্যেই আসলে নিষ্ক্রিয় করা হবে। সেই ঘটনায় কিন্তু আসলে মামলা আ করবে বলছেন কেরু কর্তৃপক্ষ। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় এই যে ৩ থেকে ৪ দিনের ব্যবধানে যে ৬ টি বোমা আসলে উদ্ধার হলো, এই ৬ টি বোমার কারণে কেরুর যেই বা শ্রমিক যারা আছে বা যারা কেরুর ভিতরেই যারা বসবাসরত আছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক আসলে বিরাজ করছে। এই আতঙ্কের কারণে আমরা দেখেছি যে সকাল থেকেই যারা আ কেরুতে যে আনাগোনা বা জনসমাগম, সেই জনসমাগমের উপস্থিতিও কিন্তু আমরা সকাল থেকে কম দেখেছি। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে কেরু কর্তৃপক্ষ যেমনটি বলছে, কেরুর ব্যবস্থাপকের সাথে আমার কথা হয়েছিল। তিনি যেমনটি বলছে যে এই ঘটনায় আ বা আসলে নির্বাচন যেই আসলে শ্রমিক যে নির্বাচন কিছুদিনের মধ্যেই হবার কথা, সেই শ্রমিক নির্বাচনকে ঘিরেই আসলে এই যে বোমাগুলো উদ্ধার হচ্ছে পরপর, সেমনটা আসলে এর এর এই ঘটনার সাথে আসলে নির্বাচনের আসলে সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি এই যে বোমাগুলো উদ্ধার হচ্ছে, এই আতঙ্ক আমার সাথে কয়েকজন সাধারণ শ্রমিক এবং এই কেরুর মধ্যে যারা রত আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে এই যে এই বোমা উদ্ধারগুলোর কারণে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ রাত্রিতে আসলে এই যে কেরুর যে প্রধান যে সড়কটা আছে, এই সড়কের সাথে দর্শনা মহাসড়কের কিন্তু একটি সংযোগ সড়ক রয়েছে। যে এই সংযোগ সড়কে আসলে এখানে যে স্থানীয় বাজার আছে, সেই বাজারের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে চলাফেরা করে। তো সবাই মিলে কিন্তু আসলে এক প্রকার আতঙ্কের মধ্যেই রয়েছে বলা চলে। এই বোমার বিষয়ে যদি একটু বলি, আমার সাথে কথা হয়েছিল দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে এই যে আ গত ২ দিনের যে বোমা ২ টি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে তারা, সেই বোমা ২ টি নিষ্ক্রিয় করার পর তারা দেখেছে যে অ্যা আ আ জর্দার যে কৌটো, অর্থাৎ টিনের কৌটার মধ্যে আসলে এই বোমাগুলো আসলে ককটেল জাতীয় বলা যায়। এই বোমাগুলো তারা উদ্ধার করেছে এবং এই ককটেল জাতীয় এই টিনের কোটার মধ্যে কিন্তু তারা আ নানা রকম পেরেক সহ নানা রকম ধারালো ধাতব বস্তুগুলো আসলে তারা পেয়েছে। এক কথায় ভারী বোমাই আসলে বলা চলে। আর এই যে ৪ টি বোমা গতকাল উদ্ধার হয়েছে কেরুর ঠিক এই শ্রমিক নেতার অফিসের পাশ থেকে। এই ৪ টি বোমা আসলে নিষ্ক্রিয় হবার পর আসলে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা বলতে পারবে যে এই বোমাগুলো আসলে কতটুকু শক্তিশালী। তো সব মিলিয়ে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষার মিনিট ৪ বা ৫ এর পরেই আসলে এই
এই ৪ টি বোমা আসলে নিষ্ক্রিয় করা হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা উৎসুক যে জনতা, সেই জনতার কিন্তু আসলে চারিদিকে আসলে দেখছে তারা এই ৪ টি যে বোমা উদ্ধার হয়েছে গতকাল, সেই ৪ টি বোমা আসলে নিষ্ক্রিয় ও কিভাবে করা হচ্ছে এগুলো কিন্তু আ দেখছে তারা। আ তো সব মিলিয়ে কিন্তু আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আসলে এই পরিস্থিতি আসলে কিভাবে যে হবে, আসলে কি হবে, এটি কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষার আসলে মাত্র। ও পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই গত বৃহস্পতিবার যখন এই ১ম যে বোমাটি উদ্ধার করা হয়, সেই ১ম বোমাটি উদ্ধারের পর আসলে আ এই জনসাধারণ কিন্তু আসলে ১ম এখানকার যে স্থানীয়রা যারা আছে তারা কিন্তু এই ১ম বোমাটি বৃহস্পতিবার দেখতে পায়। তারপরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর দেওয়া হয়। পরে আ রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি টিমের সদস্যরা বৃহস্পতিবারে যে বোমাটি উদ্ধার হয় কেরু চিনিকলে, সেখানে এসে তারা নিষ্ক্রিয় করে। পাশাপাশি একটি সবশেষ জানিয়ে রাখি যে বৃহৎ এই চিনিকলটি কিন্তু দর্শনা সহ দেশের বৃহত্তম একটি চিনিকল। এই চিনিকল থেকে কিন্তু অ শত শ্রমিক কর্মরত রয়েছে এবং এই চিনিকলে কিন্তু আসলে আ না, যে চিনি উৎপাদন হয় সেটি দেশের আ বড় একটি চিনি খাতে আসলে ভূমিকা রাখে। তো সব মিলে কিন্তু এই বোমা নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ।